আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আগামীকাল পুঁজিবাজার কেমন যেতে পারে, এ বিষয়ে যদি কথা বলি তাহলে আজকের মার্কেট নিয়ে একটু কথা বলবো। তারপর আগামীকাল মার্কেট কী হতে পারে সে বিষয়ে কথা বলবো এবং ২-১টা নিউজ নিয়ে কথা বলার চেষ্টা করব। আজকের মার্কেটের ১৩ পয়েন্টের মতো ইনডেক্স প্লাস করলো, অবশ্যই এটা পজিটিভ দিক। ইনডেক্স মোবারে পজিটিভ যে শেয়ারগুলো আছে এটাও আজকের মার্কেটের জন্য পজিটিভ দিক। প্রাইম ব্যাংক আছে 2.79, ইবিএল আছে 1.62, স্কয়ার ফার্মা আছে 1.04। আশা করি ব্যাংকের শেয়ারগুলোর একটু নাড়াচাড়া হতে পারে, যেহেতু সামনে ডিভিডেন্টের মৌসুম আছে তাদের, সেদিক বিবেচনা করে সম্ভাবনা খুবই বেশি ব্যাংকগুলো একটু ভালো করার। কিছু কিছু ব্যাংক আস্তে আস্তে ভালো করতেছে, অন্য ব্যাংকগুলো যারা ডিভিডেন্ট বেসড ভালো কোম্পানি ব্যাংকগুলো আছে তারাও ভালো করবে আশা করে। আর এর বাইরে টপের যে আজকে স্টকগুলো ছিল ইঞ্জিনিয়ারিং এবং টেক্সটাইল কিন্তু ধারাবাহিকভাবে গত কয়েকদিনে বাড়তেছে, আবার কমতেছেও, কিছু বাড়তেছে কিছু কমতেছে। এই মুহূর্তে মানি ফ্লোটা টেক্সটাইলে একটু বেশি, সেটা বোঝা যাচ্ছে। এটার অন্যতম আর একটা কারণ হচ্ছে টেক্সটাইলে কিন্তু আপনার শেয়ার সংখ্যা কিন্তু কম, মানে ইন্ডিভিজুয়াল যে শেয়ারগুলো আছে, মানে স্টকগুলো আছে তাদের শেয়ার সংখ্যা খুবই কম, অন্যান্য সেক্টরের তুলনায় একটু কমে। কয়েকটা যেমন স্কয়ার, এনভয় বা মতিন, এরা ছাড়া ছোটো ছোটো অনেকগুলো কোম্পানি আছে টেক্সটাইলের, তারা মোটামুটি ভালো করতেছে। আশা করি অন্যান্য টেক্সটাইলের অন্যান্য খাতগুলো, অন্যান্য কোম্পানিগুলো ভালো করবে। আর লুজারে যা আছে অন্যান্য দিনের মতোই এই মুহূর্তে মার্কেটে সবচেয়ে খারাপ করতেছে যেটা, সেটা হচ্ছে রাজনৈতিক যে স্টকগুলো আছে। কিছু স্টক আছে বিগত সরকারের পৃষ্ঠপোষকতায় যে স্টকগুলো আছে, ওই স্টকগুলো কোনো কারণ ছাড়াই খারাপ করতেছে। এটার কারণ বলতে আসলে ইপিএস Q2 তাদের খারাপ আসতেছে, যেহেতু ওগুলো জুন ক্লোজিং শেয়ার, তাদের Q2 আসতেছে। তো রাজনৈতিক প্রেক্ষাপটের কারণে মালিক পক্ষ যদি কেউ জেলে থাকে, কেউ পলাতক থাকে বা যদি ঋণগ্রস্ত থাকে, তখন ওই কোম্পানিগুলোর অবস্থা একটু খারাপ হবে, সেটা স্বাভাবিক। দু একটা ব্যতিক্রম যে নাই সেটা না, যেমন সামিট অ্যালায়েন্স ফোর্ড আছে, কিন্তু আসলে ওভারঅল খারাপ করতেছে ওই রাজনৈতিক গণনার শেয়ারগুলো। তো আপনারা এই ব্যাপারে একটু সতর্ক থাকবেন কোনো স্টকে এন্ট্রি নেওয়ার ব্যাপারে। এখন আসি আগামীকালকের মার্কেট কি হতে পারে। মার্কেটের প্রাইস হচ্ছে 5126, আর মুভিং অ্যাভারেজ 14 দিনের ভ্যালু 5146, অনেক দূরে আছে এখনও। ম্যাকডি হিস্টোগ্রামের 12 এখনও বাই সিগন্যাল দেয় নাই, 3টা সাইড থেকে এখনও সেল সিগন্যাল আছে। তবে আশা করি আগামীকালকে আমরা একটা সবুজ ক্যান্ডেল দেখব, এটা আশা করতেই পারি। আর ভলিউম 356 কোটি টাকার আজকে ভলিউম, আমরা মনে হয় ভুলে গেছি 1000 কোটি তো দূরের কথা, 500 কোটি টাকার উপরে কবে ভলিউম করলো সেটা তো এখনও মনে করতে পারতেছে না। আশা করি ভলিউমটা বাড়ুক, অনেক বাড়ুক। যতক্ষণ পর্যন্ত ভলিউম না বাড়বে, ইন্ডেক্স আসলে 13-14 যাই বাড়ুক, এটা খুব বেশি কাজে আসবে না। আপনার হয়তো স্টকের প্রাইস 10 পয়সা বাড়বে, যেটা দিয়ে আপনি কিছুই করতে পারবেন না। সুতরাং ভলিউম বাড়াটা হচ্ছে মূল বিষয়। ইন্ডেক্সও প্লাস হোক, প্লাস ভলিউমও বাড়ুক, এটাই আসলে কামনা করি। তো আগামীকালকে আমরা হয়তো একটা সবুজ ক্যান্ডেল দেখব। মার্কেটও যদি ভলিউম বাড়ে তাহলে সেটা অবশ্যই মার্কেটের জন্য ভালো। আর একটা কথা আমি বারবারই বলছি, এখনও বলি, আপনারাও অনেকে ভাবতেছেন মার্কেটে টাকা নাই, এগুলো ভুল কথা। মার্কেটে টাকা আছে। মূল বিষয় হচ্ছে কমিশনের সাথে মার্কেট মেকারদের সম্পর্ক ভালো না। হ্যাঁ, এটাই হচ্ছে মূল কথা, অন্য কোনো কিছু না। আপনারা এটাই মেনে নিতে হবে, এটাতে এর বাহিরে বিকল্প কিছু না। যার কারণে দু একটা নিউজ যদি বলি, সেটা কমিশনের আগামীকালকে সমাবেশ আছে, সেটা নিয়ে আমি বলছি, আমি আরও বলতে চাচ্ছি কিছু। তো যাই হোক, আগামীকালকের মার্কেট, ওভারঅল মার্কেট আমরা সবুজ একটা ক্যান্ডেল দেখতে পারি এবং চাই ভলিউমটা বাড়ুক। আর ব্যাংকের যে স্টকগুলো আজকে বাড়ছে, হয়তো অন্য সাইডের স্টকগুলো বাড়বে আগামীকালকে আপনার হাতে থাকা। এবং ইপিএসও মোটামুটি, ইপিএসকে কেন্দ্র করে স্টকগুলা, জাঙ্ক স্টকগুলো মোটামুটি ভালোই করছে আজকে। আশা করি ধারাবাহিকতা তারা বজায় রাখবে। আর নিউজ যদি বলি, আগামীকালকে সমাবেশ আছে ডিএসসি ভবনের সামনে। কার বিরুদ্ধে সমাবেশ? কমিশনের বিরুদ্ধে। কে করতেছে? ক্ষুদ্র বিনিয়োগকারীরা। আমার মনে হয় এটা কখনো এভাবে হয়েছে কিনা আমি জানি না। বাংলাদেশে হয়তো এই প্রথম। বাংলাদেশে তো অনেক কিছু প্রথম হচ্ছে এখন ইদানিং, হয়তো এটা প্রথম একটা ঘটনা হবে।
আর রাজনৈতিক যেহেতু ব্যক্তিবর্গ এখানে উপস্থিত থাকবে, লোক সমাগমও হবে, আপনারাও উপস্থিত থাকবেন যারা ঢাকায় আছে এবং ঢাকার আশেপাশে আছেন। আশা করি ভালো একটা সমাবেশ হবে এবং কমিশন হয়তো এই ব্যাপারে বা সরকারের পক্ষ থেকে বিশেষ করে অর্থ উপদেষ্টা ডক্টর সালাউদ্দিন আহমেদ উনি কেন জানে রাশেদ মাকসুদ সাহেবকে রাখতে চাচ্ছে কে জানে। আরেকটা বিষয় আমি ওই দিন আহমেদ রশিদ লালি, আপনারা অনেকেই চেনেন ওনাকে, উনি পুঁজিবাজার, উনি অনেকগুলো টকশোতে বলছেন যে 200 অ্যাকাউন্ট ফ্রিজ করে রাখছে, কী কারণে কোনো ব্যাখ্যা দিচ্ছে না। কমিশন 200 অ্যাকাউন্ট ফ্রিজ করে রাখছে, কিন্তু কেন ফ্রিজ করা হয়েছে মানে ব্যাখ্যাটা কি, তারা বারবার জানতে চাইছে যে আমাদের অফারটা কি, আমাদের এই যে অ্যাকাউন্টগুলো ফ্রিজ করে রাখছেন বড় বড় বিনিয়োগকারী 200 বড় বিনিয়োগকারীর অ্যাকাউন্ট যদি ফ্রিজ করে রাখে তাহলে মার্কেটে মানি ফ্লো আসবে কোত্থেকে? তো আসবে না। তো কমিশন যদি তারা অন্যায় করে থাকে শাস্তি দিবে, শাস্তি দিয়ে অ্যাকাউন্ট ছেড়ে দেবে। উনি যেটা বললো যে প্রতি মাসের 1 তারিখে আসলে 1 মাসের জন্য বাড়িয়ে দেয়, গত 5 মাস ধরে এরকমই করতেছে কমিশন, কিন্তু কোনো ব্যাখ্যা দিচ্ছে না কেন অ্যাকাউন্টগুলো ফ্রিজ করে রাখছে। আর রাশেদ মাকসুদকে ওইখান থেকে টাকা চাই কিনা কে জানে, মানে উনি কী চাচ্ছে, যে কোনো একটা সিদ্ধান্ত তো ওনাকে দিতে হবে। তো ওনার কমিশনাররা কী কাজ করতেছে এখন, ওনাদের বিরুদ্ধে কালকে যে আন্দোলন হবে, সমাবেশ হবে, যদি ওনাদের লজ্জা শরম থাকে তাহলে ওনারা এখান থেকে চলে যাওয়ার কথা। ওনারা তো অনেকে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, ভালো ভালো জায়গা থেকে আসে, তো ওনাদের বিরুদ্ধে ক্ষুদ্র বিনিয়োগকারীরা আন্দোলন করতেছে, ওনাদের বিবেক বুদ্ধি বলতে তো কিছু থাকা উচিত আমি মনে করি। সব কিছু মিলাই আশা করি ওনারা হয় চলে যাবে, আর না হয় যারা মার্কেট মেকার, মধ্যস্থতাকারী, যাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করে রাখা হয়েছে বা মার্কেট প্লেয়ার যারা, তাদের যাতে মার্কেটে প্লে করতে দেয়। আর এই টাস্কফোর্স যা করার, পুলিশ সংস্কার কমিশন রিপোর্ট দিয়ে দিয়েছে, সংবিধান সংস্কার কমিটি রিপোর্ট দিয়ে দিয়েছে, আর মনে হয় অর্থ সংস্কার কমিটি তাদের রিপোর্ট, মানে গুরুত্বপূর্ণ 4টা কমিটি তাদের রিপোর্ট দিয়ে দিয়েছে প্রধান উপদেষ্টা বরাবর। আর কি টাস্কফোর্স গঠন করলো কমিশন, তারা এখন আবার ফোকাস গ্রুপ গঠন করছে। এত বড় কিছু, মানে সংবিধান সংস্কার কমিটির থেকেও কি পুঁজিবাজারের সংস্কার কি আরও বেশি সময় লাগে নাকি? মানে কি বলবো, এগুলো লজ্জাজনক এবং দুঃখজনক। সব কিছু মেলায় আপনি আপনার পোর্টফোলিওটা সাবধানে কী বলে দেখবেন এবং হ্যান্ডেল করবেন। আর আরেকটা বিষয় আমি আপনাদেরকে বলি, এই আপনার হাতে থাকা শেয়ারগুলা আপনি অনেক দামে কিনছেন, অনেক দামে কিনেন না, আপনি মোটামুটি ঠিক দামে কিনছেন, যেহেতু 1200 পয়েন্ট ইন্ডেক্স পড়ছে, আপনার ওই শেয়ারগুলো হয়তো 30-40% লস আছে। এখন ডিভিডেন্ডকে কেন্দ্র করে যদি 15-20% বাড়ে, আমি মনে করি ওই স্টক থেকে আপনারা বের হয়ে ক্যাশ টাকা রেখে দেন, আবার যে স্টকটা থেকে আপনি বের হয়েছেন আপনি ওটাই হাতে রেখে দেন, রেখে দিয়ে ওই স্টকটাই আবার নিচে আসলে কিনেন। কিন্তু আপনি যদি টার্গেট রাখেন যে না আমি ওইখানে না গেলে সেল দিবই না, আপনি যে আগে যে দামে কিনছেন সেটা আসলে আদৌ কতটুকু সম্ভব সেটা সময় বলবে, কিন্তু দ্রুত যদি রিকভার করতে হয় তাহলে আপনাকে কিছুটা লস মেনে নিয়েই বের হয়ে ওই স্টকটার জন্য আবার ওয়েট করতে হবে, নিচে আসলে আবার এন্ট্রি নেবেন। তখন যদি পরবর্তী যখন সে টান দেবে তাতে আপনার আগের যে লসটা সেটা রিকভার হয়ে যাবে। এর বিকল্প এই মুহূর্তে অন্য কোনো কিছু নেই। যদি কখনো মার্কেটে অনেক হিউজ ভলিউম হয়, ইন্ডেক্স অনেক বাড়ে, তখন সেই ব্যাপারটা ভিন্ন হতে পারে। ভালো থাকবেন সবাই, ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন, আর ডেসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া আছে, স্টক সাজেশন এবং পোর্টফোলিও ম্যানেজ করার জন্য যোগাযোগ করতে পারেন। আসসালামু আলাইকুম।